নমস্কার বন্ধুরা। বৃন্দাবন নামক বিচিত্র শহরে রাধা নামে এক নিষ্ঠবান ভক্ত বাস করতেন। রাধার দিনগুলি ভগবান কৃষ্ণের প্রতি তার অটল ভালোবাসা এবং ভক্তিতে নিবেদিত ছিল। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তিনি সান্ত্বনা এবং নির্দেশনা চাইতেন। শ্রীকৃষ্ণকে উৎসর্গিত প্রাচীন মন্দিরে যেতেন। একদিন রাধা তার আন্তরিক প্রার্থনা করার সময় মন্দিরের পুরোহিত একটি উজ্জ্বল হাসি দিয়ে তার কাছে আসেন। তিনি তাকে একটি পবিত্র মন্ত্র দিলেন এবং বললেন, ভোর ও সন্ধ্যায় শুদ্ধ ভক্তি সহকারে এই প্রার্থনাটা জপ করুন এবং আপনার জীবনে শ্রীকৃষ্ণের আশীর্বাদের সাক্ষী হন। দাদা ঐশ্বরিকের সাথে তার সংযোগকে গভীর করতে আগ্রহী পদ্য মন্ত্রটি আন্তরিকভাবে গ্রহণ করেছিলেন। সেই দিন থেকে তিনি সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় অধ্যবসায়ের সাথে প্রার্থনাটি পাঠ করেছিলেন। এটি তৈরি করে আত্মাধিক স্পন্দনে নিজেকে নিপজ্জিত করেছিলেন। দিনগুলি সপ্তাহে পরিণত হওয়ার সাথে সাথে রাধা তার জীবনে একটি সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে। প্রশান্তির অনুভূতি তাকে আচ্ছন্ন করেছিল এবং নতুন শক্তির মুখে চ্যালেঞ্জগুলো বিলীন হয়ে গেছে বলে মনে হয়েছিল। এই রূপান্তরের দ্বারা আগ্রহী হয়ে তিনি মন্দিরের কাছে বসবাসকারী জ্ঞানী ঋষির পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নেন। ঋষি আত্মাধিক শিক্ষার গভীর উপলব্ধির জন্য পরিচিত কৃষ্ণের শিক্ষার মধ্যে এমবেড করা অনুপ্রেরণামূলক পাঠের অন্তর্দৃষ্টি শেয়ার করেছেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে নির্দিষ্ট সময়ে প্রার্থনা করার মাধ্যমে রাধা নিজেকে মহাবিশ্বের ঐশ্বরিক সন্দেহের সাথে সংযুক্ত করেছিলেন। আশীর্বাদ প্রবাহের জন্য চ্যালেঞ্জগুলি খুলেছিলেন। শ্রীকৃষ্ণ ঐশ্বরিক শিক্ষক ভাগবত গীতার মূল্যবান পাঠ প্রদান করেন। ঋষি শুরু করেছিলেন তার শিক্ষা কর্তব্য, ধার্মিকতা এবং ভক্তি সারমর্মের চারপাশে আবির্ভূত হয়। ফলাফলের প্রতি আসক্তি ছাড়াই নিজের কর্তব্য মেনে চলার মাধ্যমে একজন ব্যক্তি প্রকৃত আধ্যাত্মিক স্বাধীনতা অর্জন করে। এই প্রজ্ঞা দ্বারা অনুপ্রাণিত হয়ে রাধা শ্রীকৃষ্ণের শিক্ষার গভীর প্রবেশ করেছিলেন। ঐশ্বরিক পাঠের সাফল্য, ব্যর্থতা, আনন্দ ও দুঃখের সাথে সমতা বজায় রাখার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ তার ভক্তদের জীবনের চ্যালেঞ্জগুলোকে বিচ্ছিন্নতা বোধের সাথে মোকাবিলা করার জন্য গাইড করেছিলেন। বুঝতে পেরেছিলেন যে সত্যিকারের পরিপূর্ণতা আসে শুদ্ধ হৃদয়ের সাথে নিজের কর্তব্য সম্পাদন করার মাধ্যমে। রাধা তার ভক্তির যাত্রা চালিয়ে যাওয়ার সাথে সাথে তিনি অনুপ্রেরণামূলক পাঠগুলিকে তার দৈনন্দিন জীবনে একত্রিত করেছিলেন। পবিত্র মন্ত্রের দ্বৈত জপ কেবল একটি আচার নয়, বরং শক্তি এবং স্থিতিস্থাপকতা উৎস হয়ে উঠেছে। তার অটল বিশ্বাস এবং ধার্মিক জীবনযাপনের প্রতিশ্রুতি ভগবান কৃষ্ণের দৃষ্টি আকর্ষণ করেছেন। একটি শুভ দিন রাধা যখন প্রার্থনায় দাঁড়িয়েছিলেন, তিনি ঐশ্বরিক শক্তির অপ্রতিরোধ উপস্থিতি অনুভব করেছিলেন। তার বিষয়ের জন্য ভগবান কৃষ্ণ তার সামনে উপস্থিত ছিলেন। একটি স্বর্গীয় হাসি তার মুখকে আলোকিত করছে। রাধা তিনি বললেন, আপনার ভক্তি এবং পবিত্র শিক্ষার প্রতি অনুগত্য আমাকে খুশি করেছে। একটি বর চাই এবং এটি দেওয়া হবে। কৃতজ্ঞতা আবির্ভূত রাধা বিনোদভাবে শাশ্বত জ্ঞানকে অন্যদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। ভগবান কৃষ্ণ তার দানশীলতা তার শিক্ষার মাধ্যমে অন্তর্ভুক্ত প্রেরণামূলক পাঠের গভীর অন্তর্দৃষ্টি প্রদান করেছে। তাকে ঐশ্বরিক জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেদিন থেকে রাধা বৃন্দাবনে অনুপ্রেরণামূলক আলোকে বাড়িতে হয়ে ওঠে। প্রার্থনা, ভক্তি এবং শ্রীকৃষ্ণের দ্বারা প্রদত্ত প্রেরণামূলক পাঠের রূপান্তর করে শক্তি ভোগ করে দেয়। তার গল্প শহরে গলিতে প্রতিনিধিত হয়েছে। কর্তব্য, ন্যায়পরায়ণতা এবং অটল ভক্তির ঐশ্বরিক নীতির সাথে একজনের জীবনকে সারিবদ্ধ করার গভীর প্রভাবের একটি প্রমাণ হয়ে ওঠে। বন্ধুরা, এরকম অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে জয়েন। ধন্যবাদ। জয়।